ডাল ভাঙে ভাঙে একাই পড়ে যাবে, মরে যাবে। সাপ বাজে বাজে বাড়ায়, গাছ তাইলে কাটা যাব না, কাটলি বাড়িতেই মরে যাব। প্রস্রাব করলে নাক মুখ দিয়ে রক্ত উঠে মারা যায়। সবুজে ঘেরা শান্ত এক গ্রাম, পাখির ডাক আর নিস্তব্ধ প্রকৃতির মাঝখানে হঠাৎ চোখে পড়ে বিশাল এক বট গাছ। দূর থেকে দেখলে মনে হবে যেন ছোট্ট একটি বনভূমি, কিন্তু কাছে গেলেই বোঝা যায় এটি আসলে একটি মাত্র গাছ। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সরাইদহ গ্রামের এই বটগাছটির বয়স প্রায় 400 বছর বলে ধারণা স্থানীয়দের। শত বছরের ইতিহাস বুকে নিয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে রহস্যময় এই বটগাছ। প্রায় 3.5 থেকে 4 বিঘা জমি জুড়ে বিস্তৃত এই বটগাছের অসংখ্য ঝুড়ি মাটিতে গেঁথে তৈরি করেছে নতুন নতুন কাণ্ড। দিনের আলোয় এটি প্রকৃতির অপার সৌন্দর্যের প্রতীক হলেও সন্ধ্যা নামলেই তৈরি হয় রহস্যময় এক পরিবেশ। প্রতিদিন দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসেন এই গাছ দেখতে। কেউ আসেন প্রকৃতির টানে, আবার কেউ আসেন বিশ্বাস আর মানত নিয়ে। হিন্দু মুসলমান সবাই ভোগ দেয়, এটাও পুরান্ত গাছ। আমি জন্মের আগের থেকে আমি গাছ দেখতেছি। এখানে মেলা নাগে ডাল ডোল কেউ কাটতে পারে না, পাতা পুতা করে গাছে হয়েছে, কোনো ব্যক্তি জাল দিতে পারে না। পাতা নিয়ে জাল দিলে প্রস্রাব করা যাবে না, প্রস্রাব করলে এখানে অসুবিধা হয়। ডাল কাটলে নাক মুখ দিয়ে রক্ত উঠে মারা যায়। এই গাছের রয়েছে অলৌকিক ক্ষমতা। কেউ মানত করলে পূরণ হয় মনের আশা, আবার কেউ গাছের ক্ষতি করলে নাকি ঘটে অমঙ্গল। ধর্মবর্ণ নির্বিশেষে এখানে ভিড় করেন হাজারো মানুষ, রহস্য আর লোকবিশ্বাসে ঘেরা সেই বটগাছ নিয়ে। কারো বিশ্বাস গাছের পাতা আগুনে পোড়ালে শরীরে অসুস্থতা দেখা দেয়, আবার কেউ বলেন গাছের ডাল কাটলে ঘটে অমঙ্গল। তবে এসবের মাঝেও প্রতি বছর এখানে বসে মেলা, জমে মানুষের ভিড় আর আনন্দ আয়োজন। স্থানীয়দের দাবি, গভীর রাতেও মানুষ চলাচল করলেও কখনো কোনো ক্ষতির ঘটনা ঘটেনি। রহস্য আর লোকবিশ্বাসে ঘেরা এই বটগাছ আজও বিস্ময় জাগায় দর্শনার্থীদের মনে। এনে পাতা মুতাদা পড়ে, কেউ জাল দেয় না। গাছ জাল দিলে তার হাত পায়ে ফোসা ওঠে। ডাল ভাঙে ভাঙে একাই পড়ে যাবে, মরে যাবে, কেউ জাল দিব না। বা এই গাছের যদি একজন ডাল কাটে, ছাও কাটে, নাক মুখ দিয়ে রক্ত উঠে মারা যায়। জ্যৈষ্ঠী মাসে এবং মানামেনশিত করলে পারে, এখানে অসুখ বেসুখ করলে পারে, এখানে মানামেনশিত করলে পারে সারে, এবং দুধ চিনি কলা এনে দেয় এই জায়গায়। তাদের পূর্বপুরুষরাও এই গাছকে ঠিক এমনভাবেই দেখে গেছেন। সময় বদলেছে গ্রামের চিত্র, কিন্তু রহস্য আর বিশ্বাসের প্রতীক হয়ে আজও টিকে আছে এই বিশাল বটগাছ। একসময় গাছটি নাকি আরো বড়, আরো বিস্তৃত ছিল, তবুও এখনো এর বিশালতা আর সৌন্দর্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন মানুষ। মাদার আছে, কুয়া দিয়ে বক্ত পরে সেরে যায়, আবার বিভিন্ন ধরনের আছে। গাছ তাইলে কাটা যাব না, কাটলি বাড়িতেই মরে যাব। এই এক বাচ্চা এটা চাউল বালু শহরে এজন্য দেয়, কারো অসুখ বসুখ হাল দিবারে বউ দেয়, এই জন্য এটা করে, এই গাছতলা এটা করে। কিছু হারে না, এই তো বয় টয় হেলি কিছু নাই। সাপ বাজে বাজে বাড়ায়, কিন্তু প্রকার সব কাবু দেয় না। কেউ ছবি তোলেন, কেউ ভিডিও করেন, আবার কেউ নীরবে দাঁড়িয়ে অনুভব করেন এক অদ্ভুত রহস্যময় পরিবেশ। জ্যৈষ্ঠ মাসে এই গাছের নিচে মান্যত করলে পূরণ হয় মনের আশা। তাই বছরের নির্দিষ্ট সময়ে এখানে ভিড় করেন নানা ধর্মের মানুষ। হিন্দু মুসলিম সবাই দুধ কলা দিয়ে ভোগ দেন, কেউ করেন প্রার্থনা, আবার কেউ খোঁজেন অলৌকিক আশীর্বাদ। স্থানীয়দের ভাষ্য, সন্তান লাভ কিংবা রোগ মুক্তির আশায় অনেকে এই গাছের নিচে এসে প্রার্থনা করেন। অনেকের দাবি তাদের আশা পূরণও হয়েছে, আর সেই বিশ্বাস থেকেই বছরের পর বছর ধরে মানুষের ভিড় বাড়ছে এই রহস্যময় বটগাছ ঘিরে। শত বছরের ইতিহাস, লোকবিশ্বাস আর প্রকৃতির অপার সৌন্দর্য সব মিলিয়ে সরাইদহ গ্রামের এই বটগাছ এখন হয়ে উঠেছে এক অনন্য পর্যটন আকর্ষণ। তবে প্রশ্ন থেকেই যায়, এসব কি শুধুই লোকবিশ্বাস ও কুসংস্কার, নাকি সত্যি এই বটগাছের ভেতর লুকিয়ে আছে কোনো অজানা রহস্য? কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই বটগাছ যেন আজও বলে যাচ্ছে প্রকৃতির মাঝে লুকিয়ে আছে অজানা অনেক গল্প। বাংলা টিভি নিউজ ডেস্ক।